99% মুসলমানের দেশ। এদেশের সব জায়গায় সব সেক্টরে মুসলমান বসবাস করে। প্রশাসন মুসলমান, পুলিশ মুসলমান, আর্মি মুসলমান, এমপি মুসলমান, চেয়ারম্যান মুসলমান, সরকার মুসলমান, ডানে মুসলমান, বামে মুসলমান, সব জায়গার মধ্যে মুসলমান বসবাস করে। তারপরও স্বাধীনের পর থেকে নিয়ে উলামায়ে কেরাম একের পর এক আন্দোলন করিয়ে যাচ্ছে। ছাত্র এবং আলেমরা রক্ত জড়াচ্ছে, দিনপ্রিয় মুসলমান রক্ত জড়াচ্ছে। এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কেন কাফের ঘোষণা করা হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? অতএব এখন আর আমরা পিছনের দিকে তাকাবো না। সমস্ত আলেম সমাজ এক ঐক্য, সমস্ত মুসলিম জাতি এক গাছ। কোনো ভেদাভেদ আমরা বুঝি না। বাংলাদেশে সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত কাদিয়ানীকে কাফের ঘোষণা না হবে রাষ্ট্রীয়ভাবে, ততদিন পর্যন্ত মুসলমান রাজপথ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? রক্তের বন্যা মুসলমান বয়ে দিতে জানে, কারণ ইসলাম নামক বৃক্ষের নিচে পানি ডালা হয় নাই, ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ডালা হয়েছে। সাহাবায়ে কেরাম রক্ত ঢেলেছেন। কিয়ামত পর্যন্ত তাওহীদি জনতা মুসলমান ইমানদারেরা ইসলামের বৃক্ষের নিচে রক্তই ঢালতে থাকবে। ইসলামকে নিচু করতে কোনো নাস্তিক মুরতাদ পারবে না। কথা বলেন ঠিক কিনা?